এত বড় সওয়াবের ব্যবস্থা, এইটার জন্য মানুষের ডাহার দরকার আছে। একলা একলা পড়ি লইলে সকল শরিক হইতে পারত না। ও ডাহার নাম আজান। ও জমাতের আসিয়া জমাত পড়ার লাগিয়া ডাহার নাম হইল আজান। এই আজানও এইটা কোনো মন গড়া ডাক নাই। এই ডাকটাও আল্লাহর পক্ষ থেকে শিখাইয়া দেওয়া হয়েছে। কিতা দিয়া ডাক দিতে হইতো, কোন শব্দটা দিয়া ডাকা হইতো। সাহাবায়ে কেরামে ডাকার শব্দ ঠিক করতে পারছেন না, কিতা হইয়া মানুষের ডাকা হইতো। আল্লাহ পাকে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে স্বপ্ন যুগে কয়েকজন সাহাবীরে আল্লাহ পাকে দেখাইয়া দিলা যে ওই ধরনের ডাক হইতো। নবী করিম সালামের সামনে ইনতেন স্বপ্ন গিয়া যখন পেশ করছেন, তখন নবী করিম সালামের সাথে সাথে উঠিয়া কইলা, এইটা সত্য খাব, এইটা সত্য খাব। এই স্বপ্নটা সত্য কেন? নবী করিম সালামে যে সময় মেয়ারাজও গেছলা, সেই সময় সমস্ত আম্বিয়ায়ে কেরামরে জমা করার জন্য নমাজুল লাগিয়া এক আজান দিসলা জিবরিল আলাইহিস সালামে। মেয়ারাজও গিয়া আপনার বাইতুল মামুরের মধ্যে সবাই রে হাজির করার লাগিয়া আজান দিছেন হযরত জিবরিল আলাইহিস সালাম। সেই আজানটা নবী করিম সালামে তো শুনছেন, কিন্তু এখন আমরা মানুষের জমা করতা, এটা তো হিজরতর 3 বছর আগে মেয়ারাজ করছেন। নবী করিম সালাম হিজরত করিয়া আওয়ার পরে, হিজরতর আগে তো আজান দেওয়ার কোনো সিস্টেম আসিল না, জমাতে নমাজ পড়ার কোনো সিস্টেম আসিল না। যেহেতু নমাজও পড়তে গেলে লুকাইয়া পড়া লাগতো, কেগিয়া দেখি লইব আর নমাজের ভিতরেও হামলা করে দিব। এ কারণে নমাজ জমাতে পড়ার কোনো সুযোগ আসিল না। মদিনাত হিজরত করিয়া যাওয়ার পরে নবী করিম সালাম কিছুদিন যাওয়ার পরে সাহাবায়ে কেরামরে লিয়া মশওয়ারায় বইলা এখানো আওয়ার লাগিয়া কিতা ব্যবস্থা নেওয়া যায়। সাহাবায়ে কেরামে ওয়াক্ত আন্দাজ করিয়া জোহরের ওয়াক্ত হয়ে গেছে, সুরুজ আলি গেছে, এখন তো জোহরের ওয়াক্ত হয়ে গেছে গিয়া লাইলা মসজিদ মুখা যাই গিয়া ওলা আন্দাজ করিয়া সময়ের আন্দাজ করিয়া মসজিদে আইয়া জমাতে নমাজ পড়তা। কিন্তু আলাদা কোনো সিস্টেম, ডাহার কোনো সিস্টেম আসেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামরে নিয়া মশওয়ারার মধ্যে বইলা পরামর্শের মধ্যে সিদ্ধান্ত হইল একটা কথা, যে এটা আজানুল লাগিয়া উমর রাজি প্রস্তাব দিলা, একজন মানুষে ডাকিয়া গল্লিয়ে গল্লিয়ে মদিনার গল্লিয়ে গল্লিয়ে উঠিয়া ডাকিয়া কইবা, আসসালাতু জামিআ, আসসালাতু জামিআ, আসসালাতু জামিআ, ওইয়া ডাক দিবা। আর এরপরে আমরা হুনিয়া ডাক হুনিয়া মুলাইলা হল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ফরমাইলা, আপাতত এইটা চলক, আর আরও চিন্তা করো, দেখো আল্লাহ দিল আরও কোনটা, এর চেয়ে উত্তম আর সুন্দর কোনো ব্যবস্থা আল্লাহ দেননি। পরামর্শ এটাই হইল, আপাতত এইটা চলক। রাত্রে স্বপ্নে দেখুন আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীরে, একজন ফিরিস্তারে দেখুন, এক ব্যক্তিরে স্বপ্নে দেখুন, আর এই আসলে ফিরিস্তাও এই আইয়া কইরা যে আজান নমাজের টাইমে ও ধরনের ও শব্দগুলা যেগুলো আমরা এখন আজানও হই, ওই শব্দগুলা তুমি তাই এলান দিও, ওগুলা পড়িয়া এলান দিও। নবী করিম সালামে শুনিয়াও খবর স্বপ্ন শুনিয়াও হইলে এটা আল্লাহর পক্ষ থেকে এটা সত্য হাব দেখাই দিছে। এটা হও যে আজান শুনছেন রাসূলুল্লাহ সাল্লামে মেয়ারাজও 3-4 বছর আগে, লগে লগে ইয়াদ হয়ে গেছে গিয়া, লগে লগে ইয়াদ হয়ে গেছে গিয়া। এখন কিন্তু এটা তো হও আজান, তাইলে তুই আল্লাহ শিখাইয়া দিছেন, যেই নাইয়া তোমার আজান শিখাইছেন এক বেটা দেখছো, এন তো জিবরিল আলাইহিস সালাম, এন তো জিবরিল আলাইহিস সালাম। তাহলে এই যে ডাহার যে শব্দগুলাটা, এইটাও কোনো মন গড়া কোনো শব্দ নি না, এটাও আল্লাহর পক্ষ থেকে শিক্ষা দেওয়া শব্দ। আল্লাহর পক্ষ থেকে শিক্ষা দেওয়া শব্দ হওয়ার কারণে এই শব্দগুলার মধ্যে কোনো বাড়াইলো যায় না, কমাইলো যায় না, বাড়াইলো যায় না, কমাইলো যায় না। যে শব্দই খোয়া হয়েছে ও শব্দই কইতা, এইটার তর্জমা করলে হইতো না। তর্জমা করিয়া বাংলা ভাষায় যদি কইলাই তাহলে হইতো না, ইংলিশ ভাষায় কইলে হইতো না। যে শব্দই আইছে ওই শব্দই কইতেইব। এ কারণে
দরকার আছে এই শব্দগুলা যেহেতু আরবি কিতা কয়নি শব্দগুলা বাংলা না আরবি 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 শব্দগুলা উচ্চারণ করতে সময় এটা প্রত্যেকটা অক্ষর উচ্চারণ করার মধ্যে উচ্চারণের তরিকা আছে নি না নাই খালি আপনার তজবিদ আর মখরজ খালি আরবির নাই বাংলারও তজবিদ আছে বাংলারও মখরজ আছে যারা বাংলা সাহিত্য